হ্যালো এভরিওয়ান, আমি বিথিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো কচুরমুখী দিয়ে তোড়া মাছের ঝোল। তার জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা তোড়া মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে লবণ হলুদ মাখানো তোড়া মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে ভাজবো। মাছগুলো ভালোভাবে ভাজা হলে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হলে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব ধুয়ে রাখা কচুরমুখী ভেজে নেব। কচুরমুখী কিছু সময় ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় ভাজার পর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা আর দেব রসুন বাটা। সব মশলা কচুরমুখীর সাথে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে কচুরমুখীর সাথে মিশিয়ে নেব। কিছু সময় ভেজে নেব। এরপর দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা টমেটো দিয়েছি, মাঝারি সাইজের, আপনারা চাইলে বড় বা ছোট দিতে পারেন। টমেটো কুচি কিছু সময় কচুরমুখীর সাথে কষে নেব। কিছু সময় পর টমেটো নরম হয়ে আসলে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা কচুরমুখীর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ হতে রেখে দেব। কিছু সময় পর ঢাকনা খুলে দেখে নেব, একটু নাড়াচাড়া করে নেব। ঝোল ভালোভাবে ফুটছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ফুটতে দেব। কিছু সময় পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। দেখে নেব কচুরমুখী সিদ্ধ হয়েছে কিনা। কচুরমুখী সিদ্ধ হয়েছে, কিছু সময় ঢাকা না দিয়ে ফুটিয়ে নেব। গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি আমাদের কচুরমুখী দিয়ে তোড়া মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।